রাজাকার বলেন, আলবদর বলেন, আলসামস বলেন, সরকার বিরোধী বলেন, যেটা বলেন, বা বলতে পারেন যে পাকিস্তানের যা ইচ্ছা দোসর বলেন, যা ইচ্ছা বলেন ভাই, কিন্তু আমি তো উত্তরবঙ্গের মানুষ হয়ে উত্তরবঙ্গের মানুষের তো আর গাদ্দারি করতে পারি না। এই যে দেখেন, আলু বিক্রি হলো না না ফেরত দিয়ে যাচ্ছে। আলু কেন ফেরত দিয়ে যাচ্ছে আপনি? 120 টাকা মানে আলু বেচে কি করবে? এটা কোন ধরনের কথা বলেন আপনি? 120 টাকা করে আলু আছে? দেখো আলু 120 টাকা মানে ফেরত দিয়ে যাচ্ছে। এটা কি কোন দিকের ছোট? মানে চিন্তা করে দেখছেন যে উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ কৃষক, তারা কৃষির ওপর নিজের জীবনযাপন করে, অথচ উত্তরবঙ্গে এখন কৃষিতে এই আলু সবজির তো মন প্রতি 120 টাকা। কৃষকদের উচিত গলায় দড়ি দেওয়া। এই যে আমাদের নির্বাচনের আগে গণভোট নিয়ে আমাদের তারেক রহমান সাহেব তিনি যে বললেন যে গণভোটের চাইতে আলুর মূল্যটা বা আলু কথা নাকি তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আছে কোথায়? কৃষক কার্ড কোথায়? কৃষক কার্ড কোথায়? কৃষকদের এই কষ্ট কিভাবে দেখবে? কৃষকদের এই কষ্ট তারা কি বুঝবে? যারা সারাদিন এসি রুমে থাকে, যারা সারাদিন এসির বাতাস খায়, যখন যেটা মন চায় সেখানে যায়, এই লোকগুলো কৃষকের এই সারা দিন রাত একাকার করে এই রৌদ্রের মধ্যে এই কৃষিকাজ করার কষ্টটার ফল কি তারা বুঝবে? পাবে না। তারা কি বুঝবে একদিন না খেয়ে তার ফল? তারা কি বুঝবে পান্তা ভাত খাওয়া থাকার কষ্ট? তারা কি বুঝবে লবণ মরিচ আর ভাত খেয়ে দিনের পর দিন পার করা? তারা বুঝবে না। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ, এই হচ্ছে আমাদের দেশের শাসন ব্যবস্থা। একটা দেশের কৃষকরা কি পরিমাণ কষ্ট আছে, এটা যদি সে দেশের সরকার, সে দেশের এমপি মন্ত্রীরা বুঝতে না পারে, আমি মনে করি যে সে দেশের সরকার এমপি মন্ত্রীদের ক্ষমতা থাকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আপনার সাধারণ মানুষের কোনো কষ্টই বোঝেন না। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি যারা, তাদের কষ্ট আপনারা বোঝেন না। তাহলে এই লোকগুলো যারা কৃষি আবাদ করছে, এই যে তারা আলু চাষ করছে, তার কত আশা নিয়ে তারা আশা ছিল, তারা কত আশা ছিল যে তারা একটা ভালো মূল্য পেয়ে কারো সন্তানে বিয়ে দেবে, লেখাপড়ার খরচ চালাবে, বা মাছ মাংস খাবে। তারা তো গরু গোস্ত কিনতে পারে না, তারা খাবে। কিন্তু এই যে একটা অবস্থা, তারা কি করবে? তারা এই যে কৃষকরা যায়, কেউ কিন্তু আত্মহত্যা করে, কতজন সুদের ঋণ নেয়, কতভাবে জর্জরিত। কৃষকদের এই কষ্ট বোঝার আসলে ক্ষমতা আপনাদের নেই। যদি ন্যূনতম লজ্জা থাকতো তাহলে অন্তত তাদের এই কষ্ট হওয়ার আগেই আপনারা তাদের মূল্যটা পরিশোধ করতেন। আফসোস।